সো গাইস, আজকে আমি এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং এটাকে হচ্ছে অ্যাডস্টার মাধ্যমে কীভাবে ফ্রি ট্রাফিক নিয়ে আসবেন সেটাও দেখাবো। আপনারা বলেন যে ফ্রি ট্রাফিক পায় না, ফ্রি ট্রাফিক পায় না। ফ্রি ট্রাফিকের জন্য অনেকগুলো ওয়েবসাইট আমি অলরেডি আপনাদের শেয়ার করেছি। আমি আমার এই ভিডিওতে একটা ওয়েবসাইটের দেখাবো। নিউজ পেপারের যে এই ওয়েবসাইটটা বানাবো, এটার কোডটা আমি দিয়ে দিব। কোডটা দিয়ে জাস্ট কিছুই করতে হবে না, ওই কোডটা পেস্ট করে দিলে এই ধরনের একটা নিউজ পেপার আপনি বানাতে পারবেন। আর এই যে ডেইলি মার্কেটিং সিক্রেট, এটা হচ্ছে এখানে যতগুলো ওয়েবসাইট দিয়েছে সবগুলোই হচ্ছে আপনার ফ্রি ট্রাফিকের জন্য। তো আজকে আমি এটা দিয়ে কাজ করে দেখাবো, অর্থাৎ এখান থেকে কীভাবে ফ্রি ট্রাফিক আনবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্লগারে চলে যাবেন। হ্যাঁ, ব্লগারে গিয়ে এটা এটা একদম আপনারা যাদের অ্যাকাউন্ট আছে তাদেরও করতে হবে, যাদের নেই তাদেরও করতে হবে। কেন, এটা আমরা নিউ একটা ব্লগে ওপেন করব। তো সেই জন্য প্রথমে চলে যাবেন এই যে এখানে গিয়ে, এই যে এখানে গিয়ে এখানে নিচে চলে এসে নিউ ব্লগে ক্লিক করবেন। হ্যাঁ, নিউ ব্লগে ক্লিক করে এখানে আপনি হচ্ছে যেটা লিখতে পারেন আপনার মনের মতো করে। নিউজ পেপারের একটা ইনভেন্টরি যেহেতু আমরা বানাবো, এখানে সব নিউজ পেপারের ডাটাগুলো থাকবে। পরে আপনি চ্যাটজিপিটি দিয়ে আরও ইমেজ, আরও এই নিউজ পেপার অ্যাড করতে পারবেন। অথবা আমি যেটা দিয়ে দেবো সেটা দিয়ে মোটামুটি কাজ হয়ে যাবে। তো এখানে যাওয়ার পরে এই যে এখানে নেক্সট দেবেন, এখান থেকে এটা দিয়ে দেবেন, এটা একটা নাম দিয়ে সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দেওয়ার পরে এখন আপনাকে আর কিছুই করতে হবে না, এতটুকু পর্যন্ত আপনার ফাইনাল কাজটা শেষ। তো এরপরে আমরা হচ্ছে যে এখান থেকে এখন ওই যে নিউজ পেপার যে কোডটা আছে ওটা এখানে কাজে লাগাবো, কিন্তু আগে এখানে থিমটাকে ব্ল্যাঙ্ক করে ফেলতে হবে। তো থিমে যাবেন, থিমে গিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক থিম আপনাদেরকে দিয়ে দিব। লিঙ্কটা ডাউনলোড করে আপনি এখানে আপলোড করতে পারবেন। এই যে রেজিস্টার ক্লিক করে আপলোড করবেন। হ্যাঁ, করে এই যে আমি এই থিমটা আপনাদেরকে দিয়ে দিব, এটা একটা দিয়ে দিলে এটা হচ্ছে যে এইখান থেকে ওপেন করে নেবেন। হ্যাঁ, শেষ। এখন আপনাদের কিন্তু থিম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। এখন এখানে থিমের মধ্যে ঢুকে এখান থেকে এডিট HTML-এ ক্লিক করবেন। এডিট HTML-এ ক্লিক করে এই যে ক্লিক করবেন, করে এখানে বডি সেকশন থেকে এখানে খুব সহজে বডি সেকশনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, বডি সেকশন থেকে যাবেন, এখানে গিয়ে এই যে এই কোডটা ফুল কপি করে নেবেন। এখানে একদম ফুল ইনভেন্টরিটা আছে আর কি। তো আপনারা চাইলে আপনাদের নিজস্ব কিছু কোড অর্থাৎ ইমেজ অ্যাড করতে পারবেন। এটা খুব ইজি, এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। এই যে এখানে যে নিউজ পেপার যেগুলো দেখা যাচ্ছে ওখানে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। এটা পরে দেখে শুনে, মোটামুটি যারা HTML বেসিকটা জানেন তারা বুঝতে পারবেন। তো এরপরে এখানে আমি এখন হেড কোডের মধ্যে অ্যাড্রেসটা থেকে কোড নেব। তো অ্যাড্রেসটা থেকে কোড নেওয়া একদম ইজি। প্রথমে আমাকে হচ্ছে যে এখানে হেডের মাঝখানে আমি এটা একটু সেভ দিয়ে দিই আগে। সেভ দিয়ে দেওয়ার পরে আমি একটু ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নিই। তো আগে দেখি আমার ওয়েবসাইটটা কেমন হয়েছে। এটা কোনো এখন অ্যাড ট্যাড দেখাচ্ছে না। সো অ্যাড না দেখানোর পরেও আমি হচ্ছে মোটামুটি আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। আমি যেটা চেয়েছি যে আমার ওয়েবসাইট, এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি। আপনাদের কোডটা দিয়ে দেবো, কোডটা দিয়ে আপনারা মেক করবেন। তো লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পরে হচ্ছে অ্যাড্রেসটাতে যাবেন। অ্যাড্রেসটাতে যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট মেক করে নেবেন একদম সহজেই। একটা জিমেল দিয়ে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট মেক করে নেওয়া যায়। তো এখানে ওয়েবসাইটে গিয়ে আপনার ওই ওয়েবসাইটটা দেবেন। আমার অনেকগুলো অ্যাড্রেসটাতে অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করা আছে। সোশ্যাল এখানে যাবেন, গিয়ে এখানে পপ আন্ডারটা দেবেন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা সবসময় চেষ্টা করবেন পপ আন্ডার, নেটিভ ব্যানার এগুলো নিয়ে কাজ করতে। পপ আন্ডারে মোটামুটি ভালোই আর্ন হয় যদি এগুলোতে ক্লিক আসে ভালো। এই যে পপ আন্ডারের কোডটা চলে আসবে একটু পরে, কয়েক কয়েক মিনিটের মধ্যে। এটা জাস্ট একটা রিফ্রেশ দিলেই চলে আসছে। হ্যাঁ, এটা অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে কপি কোড করে দেবেন। কপি কোড করে দেওয়ার পরে এখান থেকে যে জায়গায় আসবেন, এসে এখানে এডিট HTML-এ ক্লিক করবেন। হ্যাঁ, এডিট HTML-এ ক্লিক করে এখান থেকে হ্যাডের মাঝখানে হ্যাড কোড যেখানে সেখানে পেস্ট করে দেবেন। শেষ, আর কিছু করতে হবে না। এটা সেভ দিয়ে দিতে পারবেন। তো এখন আমরা এখানে একটা নেটিভ ব্যানার ইউজ করব। নেটিভ ব্যানারটাও নিয়ে আসি অ্যাড্রেসটা থেকে। তো যারা জানেন এখানে আমি একটু ট্রাই করে দেখাই যে আমার অ্যাডটা শো করছে কিনা। তো দেখুন অ্যাড শো করছে। কেমন বুঝলাম, আমি এখন যেখানেই ক্লিক করি এখানে অ্যাডে চলে যাবে। দেখুন বাইরে ক্লিক করলাম, অ্যাডে চলে গেছে। ওকে, এতটুকু অ্যাড ওকে গুড, মোটামুটি ভালোই কাজ করলো। এরপরে আমরা অ্যাড্রেসটাতে চলে যাই। আবার অ্যাড্রেসটা থেকে একটা নেটিভ ব্যানার নিব, এটা কেটে দিই, এটা লাগবে না। তো অ্যাড্রেসটা থেকে নেটিভ ব্যানার নিব। এই যে নেটিভ ব্যানার, এটা আপনারা বানিয়ে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন কীভাবে বানাতে হয়। অ্যাড কোডে ক্লিক করে নিউ অ্যাড ইউনিটে ক্লিক করে নেটিভ ব্যানারে যাবেন, ক্রিয়েট করে দেবেন। হ্যাঁ, ক্রিয়েট করার পরে এটা গট ইট দিয়ে দেন। এই যে এটাও রেডি হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। একটু দেখি আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে।
এটা কপি করে নিই। কপি করার পরে এটাকে কিছুই করতে হবে না, এটা জাস্ট কপি করবেন। এখানে যা আছে তা সমস্যা নেই, কপি করবেন। কপি করার পরে এখানে যাবেন, ওই যে বডির ওখানেই যাবেন, বডিতে উপরের দিকে একটা পেস্ট করে দেন, তাহলে এটা একদম প্রথম হেডলাইনে চলে আসবে। যে এখানে কন্ট্রোল পি দিলাম, সেভ দিয়ে দেন। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর আপনারা জানেন এই যে দেখুন খুব সুন্দর করে অ্যাড চলে আসছে, নিউজ পেপারের ইয়াটাও রেডি। তো এখন সবগুলি যখন নিউজ পেপার চলে আসছে, রেডি হয়ে গেছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এই যে এই ওয়েবসাইটে এখন ট্রাফিক আনবো। তো আপনাদেরকে আমি আগেই বলেছি ট্রাফিক আনাটা হচ্ছে একদম ইজি কাজ। যারা এখনও বলেন যে মানে ট্রাফিক আনতে পারতেছে না, তাদের জন্য বলতেছে আমি যে ওয়েবসাইটের লিস্টটা দিয়েছি, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট নেবেন, নিয়ে ওখানে 2 থেকে 3 দিন কাজ করবেন, তাহলে বুঝতে পারবেন ট্রাফিকটা কেমন আসে। আমি প্রত্যেক ভিডিওতে আমার আর্নিংটা দেখাই, বাট এই ভিডিওতে আর দেখাচ্ছি না, কারণ যারা অলরেডি দেখেছেন তো দেখেছেন। আমি হচ্ছে ধরেন যে টাইমটা একটু কম করতে যাচ্ছি। তো এই যে দেখুন এখান থেকে এটা কপি করবো। হ্যাঁ, এটা কপি করে এই ওয়েবসাইটে আমি অ্যাড করে দেবো। তো এই ওয়েবসাইটে অ্যাড করার জন্য আগে এখানে একটা আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি। এখানে আসবেন, সাইন আপ করবেন, সাইন আপ করে এই যে এখানে ইউজার নেম দিয়ে দেবেন আপনি। তো এখানে এগুলো হচ্ছে বাইরের দেশের ওই ট্রাফিক, তো এগুলো হাই সিপিএম, অর্থাৎ এগুলোতে আপনার হচ্ছে যদি ক্লিক আসে মোটামুটি ভালোই একটা আপনার অ্যাড্রেসটাতে আর্নিং হবে। এবং যখন যখন কিনা আমরা এখানে মূলত যেটা নেটিভ ব্যানার ইউজ করেছি ওই নেটিভ ব্যানারে ইমপ্রেশনটা আসবে। আমি একটা নেটিভ ব্যানার ইউজ করেছি, আপনারা অনেকগুলো পেস্ট করে দিতে পারবেন। পেস্ট করে দিলে মোটামুটি ওটা অনেকগুলো ইমপ্রেশন শো করবে। তো যারা বেসিকটা বুঝে যাবেন তারা কীভাবে ট্রাফিক আনতে হয় সেটাও বুঝে যাবেন। এখান থেকে আমি এইখানে সাইন আপ করে নিলাম, একটা জিমেল আপনার ওখানে যাবে, না না করলেও এখানে মোটামুটি অ্যাকাউন্ট ওপেন করে ফেলা যায়। তো এখান থেকে জিমেলে গিয়ে ওটা ভেরিফাই করে নিয়ে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সাইন আপ করবেন, লগ ইন করবেন। লগ ইনে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, যে লগ ইন করে নেবেন। হ্যাঁ, তো লগ ইন করে নেওয়ার পর এখন যেটা করতে হবে এই যে এই জায়গাতে, তো এখানে দেখতে পাচ্ছেন যে মাই এই যে আর্ন কেটে আপনি এটা কাজ করবেন। হ্যাঁ, আগে এখানে কিছু পয়েন্টস মেক করে নেবেন ক্রেডিট। অ্যাড দেখলে আপনার হচ্ছে 50, 60, 100 এরকম ক্রেডিট হয়ে যাবে। সিম্পল কাজ, আপনাকে কিছুই করতে হয় না, এটা অটোমেটিক চলে। আপনি এটা কাজটা অন করে দিয়ে কম্পিউটার অন্য কাজ করবেন। হ্যাঁ, এটা জাস্ট একবার ওপেন করে দিলে হয়। তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি আমার এই যে ব্লগ যেটা আছে ওটা অ্যাড করে দিয়েছি নিউজ পেপারে। অ্যাড করে দেওয়ার পরে এখানে এই যে এখানে কিছুই করতে হয় না, ওয়েবসাইটে অ্যাড করে দিবেন। কিছু ক্রেডিট আর্ন করবেন আগে। হ্যাঁ, আর্ন করার পরে যে স্টার্ট ভিউ দিয়ে এখান থেকে ক্রেডিটটা মেক করে নেবেন। ক্রেডিট মেক হলে আপনার হচ্ছে অনেকগুলো ক্রেডিট আসবে। ওই ক্রেডিটগুলো আসার পর আপনার হচ্ছে ওই আপনি যে মাই সাইটসে ক্লিক করে ওখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে নেবেন মাই সাইটে ক্লিক করে। হ্যাঁ, তো মাই সাইটে ক্লিক করে এখানে যাবেন, এই যে এখানে রিমেনিং ক্রেডিটে আপনি যত ক্রেডিট আর্ন করছেন ওটা লিখে দিবেন, এতটুকু কাজ। অর্থাৎ আপনি কত ক্রেডিট খরচ করতে যাচ্ছেন এটা এখানে একটা অপশন ভালোই দিয়েছে। ধরেন আমি 100 ক্রেডিট আনছি। হ্যাঁ, তো 100 ক্রেডিট আমি তো সব একটার পিছনে দিব না, আমি 3টা ওয়েবসাইট এখানে অ্যাড করবো, 4টা ওয়েবসাইট অ্যাড করবো। ওই 4টাতে 4 রকমের ক্রেডিট দিব, একটাতে 50 দিব, একটাতে 20 দিব, একটাতে 30 দিব। এভাবে আমি আলাদা আলাদা রিমেনিং ক্রেডিটে আপনি কত খরচ করতে যাচ্ছেন, মনে করেন এটা আপনার অ্যাড বাজেট, কত অ্যাড বাজেট খরচ করতে যাচ্ছেন এটা আপনি দিতে পারবেন এখান থেকে। তো মোটামুটি এটাই হচ্ছে বেসিকটা আমি যেটা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। এটা একদম সিম্পল বেসিক, এর চেয়ে সহজ তো আপনাদেরকে আমি জানি না এটা অ্যাড্রেসটাতে এইভাবে কেউ দেখাইছে কিনা। সবাই দেখায় অনেক ধরনের জটিল জটিল মেথড দেখায়, বাট তাদের বিষয়গুলো হচ্ছে যে যেমন ধরেন আমি আসলে অনেক ট্রাই করছি, বাট এইভাবে ট্রাই করে দেখতে পারেন একটু সময় দিয়ে ক্রেডিট আর্ন করে। তো আশা করি বুঝতে পারবেন বিষয়টা। তো এরপরে এই যে মোটামুটি হয়ে গেল, এগুলো এখানে অনেকগুলো ভিডিও লোকেশন রেস্ট্রিকশন থাকে, তারপরে আপনি এইগুলো অ্যাড চালাই দিবেন, অটোমেটিক এগুলো ক্রেডিটে চলে আসতে থাকবে। এইটাই শোনা, এভাবে হচ্ছে কাজ করতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ সবাইকে।